বিগত 53 বছরের রাজনীতিতে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা সরকারও সঠিকভাবে কাজ করতে দেয় নাই, এবং এই 53 বছরে রাজনৈতিক দলগুলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সঠিকভাবে সঠিক লাইনে কাজ করতে দেয় না। যেমন নির্বাচন কমিশন, দেখেন এই নির্বাচন কমিশন যে যখন ক্ষমতায় আসছে তাকে তার মন মতো ইউজ করেছে এবং বসাইছেও তার মনের মতো লোক। 2007 সালের যে ঘটনা, এটা হয়তো এই বর্তমান জেনারেশন যে জানে না, 2007 সালের ঘটনা কিন্তু এই সেম ঘটনাই। এই নির্বাচন কমিশনার বা অথবা তত্ত্বাবধায়ক সরকার কে হবে? আজিজ, সম্ভবত নির্বাচন কমিশনার আজিজ এবং তত্ত্বাবধায়ক সরকার হাসান সাহেব, উনি সর্বশেষ বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেছিল। বিএনপি আপনার অবসর গ্রহণের বয়স বাড়াইছিল তখন, সম্ভবত এইরকম বিষয়টা হওয়ার পরে তখন কোনো এক সময় নাকি উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ ওইটা দিয়েই গো ধরছে। এখন বিএনপি 2007 সালে যে নির্বাচন, যে ক্ষমতা হস্তান্তরের বিষয়টা, ওইখানে কিন্তু একটা বিশাল জটিলতার সৃষ্টি হয়েছিল। এরপরে 2008 সালে নির্বাচন হয়ে গেল, 111 পরে 2008 সালে নির্বাচন হয়ে গেল। পরবর্তীতে আমরা কি দেখলাম? নির্বাচন কমিশনারের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে ইউজ হয়েছে এবং যেভাবে কাজ করছে, এটা নেক্কারজনক। এই জন্য যদি ভবিষ্যতে বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন এবং উচ্চ কক্ষ বিশিষ্ট নির্বাচন হয়, এখানে আমার মতে উচ্চ কক্ষটা পিআর হওয়া উচিত। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু পিআর এখনো অভ্যস্ত না।